ইউরোপ জুড়ে তীব্র তাপ প্রবাহে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন বয়স্করা। তাই একাকী বসবাসকারী প্রবীণদের নিরাপদ রাখতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার শুরু করেছে ইতালির রাজধানী রোম। হাতে পড়া একটি ছোট্ট ব্রেসলেটই এখন নজর রাখছে তাদের স্বাস্থ্যের উপর। প্রয়োজনে মুহূর্তেই পৌঁছে যাচ্ছে সাহায্য। সিলন টি রপ্তানিতে শীর্ষে। 85 বছর বয়সী দিনা গাজ্জেলা। স্বামী মারা গেছেন 2023 সালে। 1 বছর পর মারা যায় তার পোষা বিড়ালও। এরপর থেকে রোমের বাড়িতে একাই থাকেন তিনি। তবে একা থাকলেও নিজেকে আর একা মনে করে না দিনা, কারণ তার হাতে রয়েছে একটা স্মার্ট ব্রেসলেট যা সারাক্ষণ নজর রাখছে তার স্বাস্থ্যের উপর। ঘড়ির মতো দেখতে এই ব্রেসলেট হৃদস্পন্দন, ঘুমের ধরন ও চলাফেরা পর্যবেক্ষণ করে। কেউ পড়ে গেলে কিংবা অসুস্থ হয়ে পড়লে মুহূর্তেই সতর্কবার্তা পৌঁছে যায় সামাজিক কর্মী বা স্বজনদের কাছে। তাই দিনার কাছে এটি শুধু একটি যন্ত্র নয়, বরং জীবন রক্ষাকারী সঙ্গী। যদি হঠাৎ অসুস্থ হয়ে পড়ি, এই ব্রেসলেটই আমার জীবন বাঁচাতে পারে। এই ব্রেসলেটের মাধ্যমে আমি আমার রক্তচাপ পরীক্ষা করি, দেখি আমার হৃদস্পন্দন কত। আমি আমার ওষুধের পরিমাণও প্রয়োজন মতো ঠিক করে নিই। এই ব্রেসলেটটি সর্বোপরি আমাকে নিরাপত্তা দেয়। ইউরোপীয় ইউনিয়নের কোভিড পরবর্তী তহবিলের সহায়তায় 40 কোটি ইউরোর এই প্রকল্প চালু করেছে রোম সিটি কর্তৃপক্ষ। বর্তমানে প্রায় 700 প্রবীণ এই সুবিধা পাচ্ছেন। বিশেষজ্ঞদের মতে তীব্র গরমে রক্তচাপ কমে যাওয়া, হৃদস্পন্দনের পরিবর্তন বা হঠাৎ পড়ে যাওয়ার মতো ঝুঁকি শনাক্ত করতে এটি খুবই কার্যকর। এই গরমে বয়স্কদের জন্য ব্রেসলেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যাদের রক্তচাপ কমে যায় এবং হৃদস্পন্দন স্বাভাবিকের চেয়ে কিছুটা কম থাকে। আমরা লক্ষ্য করেছি যে অতিরিক্ত গরম এবং প্রচণ্ড ঘাম হওয়া সত্ত্বেও এটি তাদের শান্ত থাকতে অনেক সাহায্য করেছে। অনেকে ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে উদ্বিগ্ন হলেও কর্তৃপক্ষ বলছে এই ব্রেসলেটে কোনো ক্যামেরা নেই। এটি শুধু স্বাস্থ্য সংক্রান্ত তথ্য সংগ্রহ করে এবং জরুরি পরিস্থিতিতে সংকেত পাঠায়। গত 1 বছরে অন্তত 2টি দুর্ঘটনায় দ্রুত সহায়তা পৌঁছে দিয়ে বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে এই ডিভাইসের কল্যাণে। ইউরোপে যখন তাপ প্রবাহে বাড়ছে প্রবীণদের স্বাস্থ্য ঝুঁকি, তখন প্রযুক্তি নির্ভর এই উদ্যোগকে তাদের নিরাপত্তা ও মানসিক স্বস্তি নিশ্চিত করার নতুন অনুষঙ্গ হিসেবে দেখছে সংশ্লিষ্টরা। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।